নিরাপত্তাহীনতার কারণে কুমিল্লায় লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বাড়ি ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন ফেনীতে তার ছেলে গোলাম মোস্তফা বিপ্লবের বাড়িতে। সেদিন কি ঘটেছিল তার সাথে জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে। মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে এবং স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবে, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে ঘুষি দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে স্টামে টিপ দে আর স্বাক্ষর দে, আমি আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু স্টামে স্বাক্ষর দেবো না। চুরির ভিডিও আপনারা এখনো পান নাই। সেই চুরিটা কিন্তু এটা চুরি বলা যাবে না, এগুলা গরু জব করে কসাইরা, যে ধারালো অস্ত্র সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো, আমার গলার এখানে দাগ পড়ে নাই। এমনি বসাইতে আরেকজনে বললো যে রাখবে না, এটা বড় পারব, এ কথা কইছে, আরে চুরি আর বসাইল না। কিন্তু স্কুলগুলোর দরজা বন্ধ। স্কুল কি বন্ধ সরকারিভাবে না খোলা আমি জানি না, না ভয়ে বন্ধ করে দিচ্ছে। কালকাটা সরাসরি জামায়াত শিবিরের ক্যাডার মোহাম্মদ আবুল হাসেম মজুমদার, পিতা মৃত আব্দুল বারিক এবং ওহিদুর রহমান দুবাই ছিল। এ ক্যাডার দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য। অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনার সাথে স্থানীয় জামায়াতের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানান, মাধ্যমে এটি জানতে পেরেছি, কেউ আমাদেরকে সত্যি জানায়নি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে আমরা ওনার সাথে, ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা হয়েছে। উনি বর্তমানে ফেনীতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনধিকৃত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে, এটা সর্বশেষ আপডেট আমাদের কাছে।